আচ্ছা, এখন আমরা দেখব যে আমাদের যে লিঙ্কডইন অ্যাকাউন্ট আমরা কি করে থাকি, যে মূলত আমরা একজন একজন করে সার্চ দিয়ে নাম, তারপরে তাদেরকে ওপেন করে দেখি যে তারা কোন দেশ, বা তাদেরকে কানেক্ট পাঠাবো কিনা, বা তাদেরকে আমরা হচ্ছে একটা করে টেক্সট দিয়ে দিয়ে তাদেরকে আমরা হচ্ছে কানেক্ট পাঠাই, তাই না? তো এই টেক্সটটা আমরা একসাথে মানে 20 জন বা 50 জন বা 100 জন বা 200 জনকে পাঠাবো, আমরা চাইলে 1000 উপরেও পাঠাতে পারি। আচ্ছা, এইটা করার জন্য আমাদেরকে একটা ছোট সফটওয়্যার লাগবে। তো এই সফটওয়্যারের টা আমরা নিই দেখি। সফটওয়্যারের নাম হচ্ছে ওএলএক্সি, WAXY। আচ্ছা, ওএলএক্সি আপনারা খাতাতে লিখে নেন, কারণ মনে থাকবে না। আচ্ছা, এই যে ওএলএক্সিটা আমাদের ওপেন হোক। আচ্ছা, আপনারা অক্টোপাসের নাম শুনছেন কখনো? দেখছেন অক্টোপাস? আচ্ছা, এই এক্সটেনশনটা আমরা এখন কি করব, অ্যাড করে দিব ক্রমের মধ্যে। এটা কিসের চোখ? এলিয়েন না? আচ্ছা, ওএলএক্সি যখন আপনারা সার্চ দিবেন দেখবেন এই যে এলিয়েনের এরকম একটা লোগো আসবে, চোখ আসবে। এলিয়েন বলেন, ভূত বলেন, মাস্ক বলেন, যে যেটা। আচ্ছা, আমরা এক্সটেনশনটা অ্যাড করে দিলাম। এক্সটেনশন অ্যাড করতে তো সবাই জানেন। আচ্ছা, ডাউনলোড হোক। আচ্ছা, দেখেন আমাদের ওএলএক্সিটা চলে আসছে। আচ্ছা, এটাকে আমরা পিন করি। পিন করার পর এটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমাদের ওই যে ওএলএক্সিটা এটা এখন ওপেন হবে। আচ্ছা, দেখেন আমাদের ওএলএক্সিটা এখানে এভাবে আসছে। তো ওএলএক্সি যখন অটোমেটিক চলে আসছে, দেখেন আমাদের অ্যাকাউন্টটাও কিন্তু অটোমেটিকলি চলে আসছে। মানে আমাদের কিন্তু এখানে লগ ইনও করতে হয় নাই। কেন করতে হয় নাই বলেন? এই ব্রাউজারে আমাদের লগ ইন আছে, মানে অ্যাকাউন্ট লগ ইন আছে, যার কারণে এইটা এভাবে চলে আসছে। এখন আমি যদি আমার এখানে যাই এবং এখানে আমি যদি একটা রিলোড দিই। আচ্ছা, রিলোড দেওয়ার পর আমার এখানে কিছু আসছে? এক্সট্রা কোনো কিছু কিন্তু আসে নাই, তাই না? আচ্ছা, এখন আমি এখানে একজন বিদেশির নাম নিয়ে সার্চ দিব, মানে আমি যাদেরকে কানেক্ট পাঠাবো মেসেজ দিব। ধরেন কি নাম বলেন? সমাজ? ভালোই তো, আপনার নাম মুখস্থ আছে একটা হলেও। আচ্ছা, এই যে থমাস লিখে আমি সার্চ দিলাম। আচ্ছা, দেওয়ার পর আমরা কি করি, এভাবে একজন একজন করে পাঠায় থাকি, তাই না? আচ্ছা, এইটা না করে আমাদের দেখেন, এই দেখেন একটা লেখা আসছে, ইম্পোর্ট প্রোফাইল অন ওএলএক্সি, যেটা কিন্তু আগে ছিল না। আচ্ছা, এটাও বাদ দিলাম। কারোর কারোর এখানে আসতে পারে, ঠিক আছে? তো যেইভাবে আসুক। আচ্ছা, এই যে মুভ, আবার এইভাবে যখন আমি ক্লিক করলাম আমার এইভাবে আসছে। আচ্ছা, এখন আমি এই ইম্পোর্ট করি, ইম্পোর্ট প্রোফাইল অন ওএলএক্সি। আচ্ছা, এই ধরনের ইন্টারফেস আমার আসছে না?
ওদের শুরুতেও এটা আসতে পারে। এখন আমার কাজ হচ্ছে যে এখানে আমার ফিল্টারিং করা, যে আমি হচ্ছে কাদেরকে বা কতজন মানুষকে কিভাবে পাঠাবো। আচ্ছা, তার আগে আরেকটা কাজ হচ্ছে আমরা এই অল ফিল্টারে যাব। ঠিক আছে, অল ফিল্টারে যাব। অল ফিল্টার থেকে আমাদের যেহেতু কানেক্টর নাই, ফার্স্ট সেকেন্ড থার্ড, মানে ফার্স্ট কে, সেকেন্ড কে, থার্ড কে, এটা তো আমরা অলরেডি জানি, তাই না? না ভুলে গেছি? আচ্ছা, ফার্স্ট হচ্ছে আমার ফ্রেন্ড, সেকেন্ড হচ্ছে তার ফ্রেন্ড, থার্ড হচ্ছে তার ফ্রেন্ড, মানে কাছের, দূরের, দূরের। আচ্ছা, তো আপাতত হচ্ছে আমি তিনটাই দিয়ে রাখলাম। ঠিক আছে, দেওয়ার পর আমরা কোন দেশের মানুষকে হচ্ছে এটা পাঠাবো টার্গেটে, তাই না? ইউএস হতে পারে, ইউকে হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এরপর এগুলো কোনো কিছু আমরা ঠিক করব না, কোনো কোম্পানি ঠিক করব না, বাট ল্যাঙ্গুয়েজ আমরা ইংলিশ দিব। কারণ অন্য ল্যাঙ্গুয়েজের পিপলদের আমাকে আমরা মেসেজ পাঠাবো না, বা আমরা তো অন্য ল্যাঙ্গুয়েজ জানি না। আচ্ছা, এগুলো কোনো কোম্পানি দিব না। এখন আমরা যে মেসেজগুলো দিব বা যাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো, তারা কি কোনো কোম্পানির সাথে জড়িত কিনা, বা তারা কোন লেভেলে আছে, ঠিক আছে, কোন পদে আছে, সেরকম আমরা এখানে কি করবো, টাইটেলে সেই পদটা দিয়ে দিব। সাপোজ সিইও হতে পারে, এইচআর হতে পারে, আবার হচ্ছে যে অনার হতে পারে, চিফ এক্সিকিউটিভ হতে পারে, কো ফাউন্ডার হতে পারে। ঠিক আছে, আচ্ছা, দিয়ে আমি জাস্ট শো রেজাল্টে ক্লিক করব। আচ্ছা, শো রেজাল্টে ক্লিক করার পর এখানে আমাদেরকে একটা নাম সিলেক্ট করতে হবে, লিস্ট, মানে লিস্ট বলতে হচ্ছে যে আমরা কোনো ছবি বা কোনো ডকুমেন্টস যদি কোনো জায়গায় রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, একটা ফোল্ডার তৈরি করতে হয় না, বা টেক্সট ফাইল নিতে হয় না? তেমন এই যে আমরা যাদেরকে নাম নিয়ে সার্চ দিলাম, এরকম আমি 100 জনকে বা 200 জনকে যে মেসেজ পাঠাবো, তাদের একটা নামের লিস্ট তৈরি করতে হবে, একটা নাম। এই যে ক্রিয়েটে ক্লিক করবো আমরা, এখানে সাপোজ হচ্ছে ফার্স্ট টাইম আমরা এ দিয়ে দিলাম, এই নামই করলাম। আপনি যে কোনো কিছু নাম দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, বা বিভিন্ন কিছু দিতে পারেন। আমি শুধু এ দিয়ে ক্রিয়েটে ক্লিক করলাম, দেখেন এ আসছে, তাই না? এখানে কিন্তু আপনি যতভাবে তৈরি করবেন ততই থাকবে। আচ্ছা, আমি এ তৈরি করলাম, করার পর আমি এই যে পিপল গুলো ওইভাবে আসবে, 1 2 3 4 5 100 200 পর্যন্ত সিরিয়াল পেজ, এখান থেকে আপনি কতজন মানুষকে পাঠাবেন, আমি যে কানেক্টটা পাঠাবো একবারে কতজন মানুষকে সেন্ড করবো। সাপোজ আমি আপাতত হচ্ছে ধরেন আমি 400 মানুষকে সেন্ড করবো, 400 মানুষকে সেন্ড করবো। এখন আমাকে কি করতে হবে, কনফার্ম, মানে এই 400 পিপলকে এ লিস্টের মধ্যে ঢুকাবো। এখন কনফার্ম করি। এখন দেখেন একটা নতুন অপশন আসবে, দেখেন বলছে যে ইম্পোর্টিং 400 প্রসপেক্ট ইনটু ওএলএক্সি, মানে এই 400 পিপলকে এখন কিছু সময় নিয়ে ওই এ নামের ফোল্ডারের মধ্যে ইম্পোর্ট করবে। এখানে কোনো ডুপ্লিকেট হবে না, দেখেন এখানে ডুপ্লিকেট কাউন্ট হবে, কোনো ফলস থাকলে সেটা কাউন্ট করবে। একটু এখন দেখেন পার্সেন্ট যাচ্ছে, হ্যাঁ একটু সময় নিবে। দেখেন স্ক্যান কতগুলো হচ্ছে এখানে কিন্তু দেখা যাচ্ছে। তো এইটা এখন আমাদের হবে, একটু সময় নিতে হবে, সময় দিতেই হবে। আচ্ছা, আমরা ভিডিওটা একটু পুশ করি, বড় হয়ে। আচ্ছা, দেখেন আমাদের হচ্ছে সবাই অ্যাক্টিভ হই। আমাদের যে ইম্পোর্টটা আমরা করলাম, দেখেন সেই ইম্পোর্টটা কিন্তু হয়ে গেছে। এখন এটা আমরা কি করে বুঝবো, তাই না? আচ্ছা, এখানে আরো একটা অপশন ছিল যে আমরা কততম পেজ, এই দেখেন এখানে কিন্তু একটা পেজ না বিভিন্ন, যে আমরা কততম পেজ পর্যন্ত আমরা ট্রাই করব, এটা আপনারা এখান থেকে দিয়ে দিতে পারেন। আচ্ছা, দেওয়ার পর যখন এটা ইম্পোর্ট হয়ে গেল, এরপর আমরা এখানে ওপেন করব, ওপেন ওএলএক্সি।
ট্যাব গুলো কেটে দিই। আচ্ছা, এইটা যখন আমাদের ওপেন হলো, তো ওপেন হওয়ার পর আমাদের এই ইন্টারফেসটা আসবে। তো এই ইন্টারফেস আসার পর আমাদের কাজ হচ্ছে একটা ক্যাম্পেইন তৈরি করা। মানে আমরা মেইল ক্যাম্পেইন তৈরি করেছি না, তো এইভাবে ক্যাম্পেইন তৈরি করতে হবে। মানে আমি যে মানুষের কাছে আমার মেসেজটা পৌঁছাবো, অবশ্যই তাহলে একটা কন্টেন্ট লাগবে না, কিছু একটা লিখে তো পাঠাবো। আচ্ছা, এখন আমরা এই স্টার্ট এ ক্যাম্পেইনে ক্লিক করব। এরপর আমরা এখানে বেশ কিছু অপশন আছে। এই অপশনের মধ্যে আমরা বেছে নিব হচ্ছে ইনভাইটেশন প্লাস টু মেসেজ। মানে হলো যে আমি যখন তাদের কাছে কোনো মেসেজ পাঠাবো এবং ইনভাইটও পাঠাবো, মানে আমার কি শুধু মেসেজ পাঠানো দরকার না ইনভাইটও পাঠানো দরকার? মানে দুইটাই। যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন আপনি, যে সে শুধু হচ্ছে তার মানে মেসেজ পাঠাবে, মানে অথবা শুধু সেই ইনভাইট পাঠাবে, তাহলে আমরা এখানে ইনভাইট সিলেক্ট করে নিব। দুইটাই হলে এটা করব। আর যদি হচ্ছে মেসেজ, এখানে আবার একটা অপশন আছে দেখেন লেখা নেটওয়ার্ক অনলি। এটার কিন্তু একটা মানে আছে। নেটওয়ার্ক অনলি মানে যে আপনার অলরেডি যারা ফ্রেন্ড আছে তাদের কাছে শুধু মেসেজ পাঠাবে। আচ্ছা, তো আমরা এইটা সবসময় বেছে নিব। হ্যাঁ, ইনভাইটেশন প্লাস টু মেসেজ ক্লিক করব আমরা। ক্লিক করলে আমাদের আরেকটা নতুন ইন্টারফেস আসবে। এরপর এখানে এসে আমরা ওই সেম ভাবে যা আছে তাই থাক, নাম চাইলে দিতে পারেন। তো আমরা এখান থেকে এটাকে নেক্সট করব। তো নেক্সট করার পর বলছে যে আমি নতুন করে লিঙ্কডইন থেকে আবার ইম্পোর্ট করে কাজ করব কিনা, অথবা আমাদের হচ্ছে ইম্পোর্ট কোনো ফাইল আছে কিনা। তো আমাদের তো কিছু নাই, আমরা তো অলরেডি একটা মানে হচ্ছে ফর্ম আমাদের তৈরি করা আছে না, আমাদের তো হচ্ছে ইম্পোর্ট করা আছে তাই না, একটা লিস্ট কি নামে ছিল। আচ্ছা, তো আমরা এই ফ্রম মাই লিস্টে যাব। আচ্ছা, এখন আমাদেরকে এখানে সিলেক্ট করে দিতে হবে কি লেখা ছিল, কতগুলো কন্ট্যাক্ট ছিল, 400। দেখেন লিস্ট আসছে। এভাবে আপনি যত কাজ করবেন এভাবে থেকে যাবে। আচ্ছা, এখন আমি এই 400টাকে সিলেক্ট করে দিলাম। হয়ে গেল সিলেক্ট। আচ্ছা, সিলেক্ট করার পর এখন আমাদেরকে দুইটা অপশন আসছে। একটা হচ্ছে যে আমি তাদের কাছে হচ্ছে 400 মেসেজ পাঠাবো, না আসলে আমি হচ্ছে পাঠাবো না। তো পাঠাবো আমরা, তাহলে ইয়েস। আচ্ছা, ইয়েস করার পর এখান থেকে আমরা নেক্সট করব। নেক্সট করার পর আচ্ছা একটু জিনিস একটা হচ্ছে না। আচ্ছা, এরপর এখানে আমাদেরকে বলছে যে ইডিট ডিলে আফটার দ্য ইনভাইটেশন। মানে হচ্ছে যে আমরা এই যে 400 মানুষের কাছে মেসেজ মানে হচ্ছে যে ইনভাইট পাঠাচ্ছি না, এখন এই 400 মানুষের কাছে মেসেজ পাঠাবো, এই 400 জনকে কি সবাই ইনস্ট্যান্ট তারা অ্যাক্টিভ থাকে, বা তাদের কাছে সব সময় যে ওই মেসেজ আমাদের ইনভাইটেশন কি ঝুলে থাকবে? থাকবে না। আমাদের এখানে উদ্দেশ্য, ধরেন আমি যদি 7 দিন দেই, মানে এটার উদ্দেশ্য হচ্ছে যে 7 দিন পর্যন্ত তার কাছে যে আমরা আমাদের যখন হচ্ছে মানুষ লিঙ্কডইনে কোনো ইনভাইটেশন পাঠায় আমাদের মাই নেটওয়ার্কের মধ্যে এসে থেকে যায় না, তবে সে আমরা কি করি, অ্যাকসেপ্ট করি না। এইভাবে 7 দিন পর্যন্ত তার অ্যাকাউন্টে ঝুলে থাকবে অ্যাকসেপ্ট। 7 দিন পর্যন্ত যদি তারা অ্যাকসেপ্ট করে তাহলে হচ্ছে সে অ্যাকসেপ্ট করতে পারবে। 7 দিন পর এগুলো অটোমেটিক সব ভ্যানিশ হয়ে যাবে, মানে কোনোটা আর থাকবে না। তো যদি আপনারা আরো বেশি দিতে চান দিতে পারেন, বাট আমরা যারা লিঙ্কডইনে অ্যাক্টিভ তারা 7 দিনের মধ্যে মানে 7 দিনই আসে, না হলে তো একদিন আসবে। তো যারা একেবারেই অ্যাক্টিভ না তাদের আমাদের দরকার নেই। আচ্ছা, আমরা এখানে 7 দিন দেওয়ার পর আমরা এখানে নেক্সট অপশনে ক্লিক করব। আচ্ছা, নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন আমাদের একটা বক্স আসছে। আচ্ছা, এই যে এই বক্সটা কি, আমি তাদেরকে ইনভাইট পাঠাবো, সাথে একটা মেসেজ দিব না। তো এখানে আপনারা হচ্ছে দিয়ে দেন যে হচ্ছে হ্যালো, যে হ্যালো স্যার দিয়ে দিয়েন, যে আই অ্যাম ফ্রিল্যান্সার, আই ওয়ান্ট টু
আচ্ছা, এখানে আমি জাস্ট একটা টেক্সট লিখলাম যে আমি হচ্ছে আমি অমুক ফ্রিল্যান্সার, আমি হচ্ছে আপনার সাথে হচ্ছে কানেক্ট হতে চাই। এরপরে তোমার যদি কোনো বিজনেস থাকে আমি আসলে তোমার বিজনেসটাকে গ্রো করতে পারি। অথবা তুমি হচ্ছে আরো বিস্তারিত জানার জন্য বা কথা বলার জন্য আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো, বা তুমি রিপ্লাই করতে পারো। এরকম করে আমরা একটা মেসেজ করবো, তাকে একটা নোট পাঠাবো। আর যদি ক্লায়েন্টের হয় তাহলে ক্লায়েন্ট দিয়ে দিবে। আচ্ছা, এখানে মেসেজ মানে মেসেজ থাকবে। এইখানে এসে একটা কাজ করতে পারেন যে এখান থেকে ইউজ টেমপ্লেট, ফলোইং আপ মেসেজ অথবা হচ্ছে থ্যাঙ্কস ফর অ্যাকসেপ্টিং, এগুলো রাখতে পারেন। তো আমরা এইটাই দিয়ে রাখবো। আচ্ছা, এই যে নিচে একটা অপশন আছে দেখেন, এখান থেকে ফার্স্ট নেম দিয়ে রাখবো। মানে ফার্স্ট নেম দিয়ে রাখার উদ্দেশ্য হচ্ছে, আমি আবার দেখাই যে এটা কেন দিব। আচ্ছা, আমরা যখন কাউকে কোনো মেসেজ পাঠাই, অনেকেই আছে যাদের আমাদের নাম তারা কিন্তু জানে না, জানে? তারা আমাদেরকে শুরুতেই কি বলে, আমাদের নাম ধরে ডাকে না অ্যাকাউন্টের। এটা অটোমেটিকলি হয় কিভাবে? তো আমি যদি হচ্ছে এখান থেকে এইখানে আমরা হচ্ছে ফার্স্ট নেম সিলেক্ট করে দিব। এরপর আমাদের যে মেসেজটা, আমাদের যেটা দেওয়া দরকার, এইটা আমরা হচ্ছে এখানে ওইটা লিখে দিব। তাহলে এই ফার্স্ট নেমের পর্যন্ত এইভাবেই থাকবে। এরপর যে আমরা যেটা লিখছিলাম না, তো এটা এখন আমাদের কন্টেন্ট আমরা লিখবো। আমি লিখে দিলাম। তো এখানে আমাদের ওর কাছে হচ্ছে অটোমেটিকলি তার নাম ধরে ডাকবে। আমাদের মেসেজটা যখন যাবে তার ইনবক্সে, তার নাম সহ যাবে। বাট তার নাম কি জানি, এই 400 জনার নাম অটোমেটিক এই সফটওয়্যার ধরে নিবে। দেওয়ার পর আমাদের কাজ হচ্ছে কিছু না, জাস্ট কনফার্ম করা। আচ্ছা, কনফার্ম করার পর এখান থেকে আমরা ওই টাইমটা কতদিন ছিল, 7 দিন দিয়ে আমরা নেক্সট করে দিব। এখন এইটা অটোমেটিকলি মেসেজ চেকিং হয়ে এটা অলরেডি চলে যাবে, আমাদের আর কিছুই করতে হবে না। দেখেন অলরেডি চলে গেছে। ঠিক আছে, এইটা আমাদের কি হবে এখন, এই মেসেজটা আমাদের